গুড নিউজ দিয়ে শুরু করি। শেখ হাসিনা দেশে ফিরছেন ডিসেম্বরে। রয়টার্সকে দেয়া এক প্রতিবেদন নিয়ে রীতিমতো চাঞ্চল্য তৈরি হয়েছে পুরো বাংলাদেশ। এখন আমার কথা হচ্ছে, ইত্তেফাক মারফত, চ্যানেল আই মারফত আপনারা সবাই এতক্ষণে সেই নিউজটা পেয়ে গেছেন। তাহলে প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা জাহিদুর রহমান সে যে এত কথা বললো যে শেখ হাসিনার বক্তব্য প্রকাশ করা আদালত অবমাননা শামিল, গণমাধ্যম যেন আদালতের নির্দেশ মেনে চলে, এখন তথ্য উপদেষ্টার সেই মুখটা থাকলো কোথায়? এখন কি তিনি সাংবাদিকদের উপর অত্যাচার করা শুরু করবেন? ভবিষ্যৎ সেটা বলে দিবে তিনি কি করবেন। এখন আমরা এই বিষয়টা নিয়ে খোলামেলা আলোচনা করব। রাশেদ হায়দার সোহেল ভাই নিয়মিত অনুষ্ঠানের আয়োজন হিসেবে আমাদের সাথে আছেন। রাশেদ ভাই, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ সাবির, তোমাকে এবং দর্শক শ্রোতা মন্ডলীকে যারা আমাদের নিয়মিত আয়োজন, মানে প্রতিদিনের আয়োজন, বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে, সেই অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। রয়টার্সের প্রতিবেদনটা পড়েছেন নিশ্চয়ই? এখন আসলে পড়ার সৌভাগ্য হয়নি, কিছু কিছু তথ্য উপাত্ত দেখেছি, এখনো পুরো আমি এই তথ্যের আলোকেই আপনার কাছে জানতে চাইবো যে আদালতে আত্মসমর্পণ নিয়ে নেত্রী আসলে রয়টার্সকে কি বলেছে। সবচেয়ে মজার বিষয় যেটা তুমি আগে বললা, যে আমাদের তথ্য উপদেষ্টা কসা জাহিদ শেখ হাসিনার কোনো আলোচনা বা জাতীয় পত্রিকাতে না নেই, এই প্রশ্নটা তুমি গতকাল করেছিলাম, আমাদের মনে আছে নিশ্চয়ই। তখন আমি তোমারে বলেছিলাম যে সাংবাদিকরা বহু শেয়ানা, সাংবাদিকেরা যে কোনো নিউজ করার আগে দরকার 10টা ফেসবুক পেজ আলারে পাঠাই দেয় যে ভাই আপনারা একটু দিয়ে দেন, পরে আমরা সোর্স আপনাদের কথা কইয়া চালাই। তো এখন শেখ হাসিনার এই ইন্টারভিউ সাক্ষাৎকার, সেইটা এখন বাংলাদেশের সমস্ত পত্রিকা আছে। আর তারা কি বলছে, রয়টার্সকে সাক্ষাৎকার, মানে ভাই এটা তো রয়টার্সকে সাক্ষাৎকার দিচ্ছে, আমাদের দোষ তো নাই, আমরা তো সাক্ষাৎকার নেইনি, আমরা ওখানে কি বলছে সেটা তুলছি। তো এখন কষাদাই একটা কাজ করতে হয়, রয়টার্স সহ এপি, রয়টার্স সহ আরো যেসব সংবাদ মাধ্যম আছে সবার বিরুদ্ধে মামলা ঠুকে দিতে পারে। এই যে একদিন না 2 দিন আগে সম্ভবত ফিফার কার বিরুদ্ধে মামলা করতে গেছিল না বাংলাদেশের কুমিল্লার কোন এক ছেলে আদালতে, ওই একটা মামলা ঠিকে দিতে পারে, অথবা এদের সবাই ব্যান করে দিতে পারে যে আমাদের দেশে তোমাদের কোনো লিঙ্ক চলবে না, সব ব্যান, এই কাম করতে হবে উত্তর কোরিয়ার মতো। হ্যাঁ, আর একটা মজার বিষয়, এতদিন পর্যন্ত যতজনে শেখ হাসিনার যত ছাপছে ইন্টারভিউ, সব ওরা ইমেলে প্রশ্ন করছে, ইমেলটা লিখে দিছে, ইমেলের উত্তর দিছে শেখ হাসিনা, সেটার উপর ছাপছে। আর রয়টার্সের এটা হচ্ছে দীর্ঘ 1.5 ঘন্টা টেলিফোন আলাপ সরাসরি, মানে যেমন তুমি আমি এখন যেরকম কথা বলতেছি ওখানে টেলিফোনে, যে আপনি খাইছেন, হ্যাঁ আমি খাইছি, আপনি কি করেন, এইবার একদম টেলিফোন সরাসরি। শেখ হাসিনা বলছে ডিসেম্বরে ঢুকবো, এবং আমি আমার নেতা কর্মী সকলকে নিয়ে ঢুকবো, একসাথে ঢুকবো, আত্মসমর্পণ করব, প্রয়োজনে যদি আমাকে হত্যাও করা হয় তারপরও আমি পিছপা হব না। এটা সিগনিফিকেন্ট কথা। অলরেডি তোমার প্রায় 7 থেকে 8 লক্ষ আওয়ামী নেতা কর্মীর বিরুদ্ধে মামলা আছে, 1 লক্ষের উপরে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের নেতা কর্মী এখন জেলে আছে, সংসদ সদস্য আছে প্রায় 138 জন। এখানে একটু কথা আছে, জেল তো পুরোপুরি ভর্তি। এখন যদি ধরেন কথার কথা 2 লাখ 5 লাখ লোক এসে যদি একসাথে আত্মসমর্পণ করে, নাম বাপের নাম লিখতে লিখতেই তো ওদের কলম ফুরে যাবে, ডিউটি টাইম পার হয়ে যাবে। ওইটা ফুরাক আর না ফুরাক, শেখ হাসিনা এসে যদি বলে যে আমি আত্মসমর্পণ করছি, তোমরা সবাই করো, তাহলে যে সারা পৃথিবীর যেখানে আছে যারা আসলে আওয়ামী লীগকে ভালোবাসে তারা সবাই যে আত্মসমর্পণ করবে। সেম এজ ইউজুয়াল আমি নিজেও চলে যাবো, আমিও আত্মসমর্পণ করবো, আমার বিরুদ্ধে তো মামলা আছে, আত্মসমর্পণ করবো, এইবার মামলা চলুক না। এখন একসাথে যদি থাকবে না, একসাথে যদি 20, 25, 30 হাজারও সারা বাংলাদেশে আত্মসমর্পণ করে, এইটা সামাল দেওয়ার ক্ষমতা সরকারের নেই। কয়জনরা আপনার ধরে রাখবে, এবং এরপরে একের পর এক মামলা বাতিল হতে থাকবে। কারণ এখন ধরো আমার বিরুদ্ধে যে মামলাগুলো আছে সব বলা হচ্ছে যে আমি ওখানে থাইকা পাখি দেখা গুলি করছি, ওই করছি, সেই করছি, আমি ওই মিটিং ভেঙে দিছি, আব্দুল্লাহ রহমানের তুলে আসার দিছিলাম, এইভাবে লেখা। ওই সময় আমি বাংলাদেশেই নেই, তার আগে পরে 10 বছর। আচ্ছা, তাহলে মামলা ভুয়া। একজন যদি আমি ভুয়া প্রমাণ করতে পারি একটা মামলা, তাহলে আমার লগের আসামি যেগুলো ওরাও বললো যে সবই ভুয়া, আমরা কেউই ছিলাম না। রাইট। কারণ হচ্ছে যে সবচেয়ে মজার বিষয় হচ্ছে বাংলাদেশে কেউ থাকলে ও এখানে তো সিসিটিভি ক্যামেরার মতো নাই এই দেশের মতো, ইউরোপের মতো, যে ক্যামেরা দেখে দেখে তুমি আসামি করবা বা ওকে ধরছো। কিন্তু সবচেয়ে বড় প্রমাণের বিষয় হচ্ছে যে যেসব লোকগুলো দেশের বাহিরে থাকে তাদের বিরুদ্ধে যখন মামলা দিচ্ছেন, আপনি কিছু লোক যারা মারা গেছে আরো 5 বছর আগে, তাদের বিরুদ্ধে মামলা দিচ্ছেন যে তারা ককটেল বিস্ফোরণ ঘটাইছে, তারপর পুরো মামলাই তো শেষ।
তা মিথ্যা মামলা যখন দিবেন, এই মিথ্যা মামলায় যে আসামি করবেন, আপনার যাচাই বাছাই করারও সুযোগ নাই যে আপনার এই আসামি জীবিত না মৃত, এই আসামি দেশে থাকে না বিদেশে থাকে, এই আসামি আসলে কে, বা এই আসামির ওই সক্ষমতা আছে কিনা। 90 বছরের বুড়ারে দিছ, যার হাঁটতে গেলে পায়খানা পচরা পইরা যায়, যে অক্সিজেন ছাড়া চলে না, তারে দিছে তুমি AK-47 রাইফেল নিয়ে দৌড়াইয়া দৌড়াইয়া গুলি করতেছিল। এসব মামলা টিকবে? একটা বিশাল প্রেসারে পইরা যাবে সরকার, প্রেসারে না শুধু জেলখানা ভর্তি হয়ে যাবে। আমার মনে হয় না সরকার এত লোকের নিয়ে ভিতরে ঢুকাইয়া রাখতে পারবে। ওই তখনই শুরু করতে হবে যে জামিন দিয়া দাও, ছাইরা দাও, মামলার তদন্ত করো। কি করবে? একসাথে 50,000 লোক ঢুকতে চাইলে কি ঢুকাইতে পারবে নাকি? পারবেন। আপনাকে আমি একটা দেখাই, সমীক্ষা দেখাই। পুরো বাংলাদেশে জেলখানার ধারণ ক্ষমতা, অর্থাৎ পুরো বাংলাদেশে কারাগার আছে 75টা, হ্যাঁ, যেখানে বন্দি ধারণ ক্ষমতা সব মিলায় হলো 45,000, যেখানে এখন প্রায় 1.7 গুণ বেশি বন্দি আছে, অর্থাৎ 45,000 পুরো বাংলাদেশে বন্দি ধারণ ক্ষমতা। অথচ আওয়ামী লীগের নেতাকর্মী সহ সব মিলায় প্রায় 2 লাখ 2.5 লাখ নেতাকর্মী অলরেডি বন্দি আছে। তার মানে ওখানে ইলিশ ফাইল মানে জায়গা নাই, বন্দি রাখার জায়গা নাই। এখন খেয়াল করে দেখেন, হ্যাঁ, মোট বন্দি ধারণ ক্ষমতা এই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন 45,143 জন। বর্তমান বন্দির সংখ্যা 77,040 জন, এটা হচ্ছে অফিসিয়ালি। এছাড়াও টুকিটাকি যেগুলো ধরেন ওই যে না বলে নিয়ে গেছে, এখনো চার্জশিট গঠন হয় নাই, এরকম অনেক দেখা গেছে জেলখানায় যা আমি দেখছি, এমন অনেক আছে নাম কাউ আসতে একটা মামলা ঠুকে দিয়ে কোনো মতে কোনো কিছুই নাই, জাস্ট বন্দি করে রাখছে। হ্যাঁ, এরকমও আনঅফিসিয়াল অনেক কয়েদি কিন্তু আছে জেলখানায়। তো প্রায় সব মিলে আপনি ধরেন 45,000 জনের ধারণ ক্ষমতা, 77,000 জন এখনই আছে। সব মিলিয়া যদি এখন আপনি হিসাব করেন 1 লাখই ধরলাম আমরা, একেবারে 1 লাখই ধরলাম কাটায় কাটায়। এর ভিতর যদি নেত্রী আসে, নেত্রী আসার পর যদি বলে যে সবাই যে যেখানে আছে আত্মসমর্পণ করো, তাহলে ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, ঠেলাগাড়িওয়ালা, ভিক্ষুক, শ্রমিক, কৃষক যারা আছে, যারা শেখ হাসিনাকে ভালোবাসে, আওয়ামী লীগকে ভালোবাসে, এরকম বাংলাদেশে পুরা 7.5 কোটি মানুষ এখনো স্টিল নাও আছে যারা সরাসরি আওয়ামী লীগের সমর্থক। এই 7.5 কোটি মানুষ যদি এসে একাধারে আত্মসমর্পণ করা শুরু করে, মামলা নাই, পুলিশটা একটা থাপ্পড় দিয়ে হলেও মামলা নিয়ে নিবে, ঠিক আছে, ঢুকে যাবে। কিন্তু এতগুলা লোক রাখবে কোথায়? সেটাই তো বললাম যে রাখার তো জায়গা নাই। ওই এক কাজ করতে পারে, ঢাকা, তারপরে চিটং, রাজশাহী, খুলনা, বরিশালের যত স্টেডিয়াম আছে সবগুলোকে কারাগার হিসাবে ঘোষণা দিতে হবে। সরকার পালাইতেও পারে, সরকার, কারণ একসাথে এতগুলো লোক যখন বের হবে সরকার পালাইতেও পারে। অবশ্যই অবশ্যই। মুক্তিযোদ্ধার সন্তানদের কথা ধরি, যদি মুক্তিযোদ্ধার সন্তানদের কথা ধরি, ওই কমিউনিটি তো একেবারে অফিসিয়ালি রেকর্ডেড প্রায় 70 লাখ লোক আছে, বাপ্পাটা প্রজন্ম মিলায়া। তো ওই 70 লাখ লোক যদিও আসে, আইসা যদি কয়, আর ভিতর ধরে দিলাম জামাতপন্থী, বিএনপি পন্থী আরো 20 লাখ বাদ দিলাম, 50 লাখ লোক যদি আসে কয় একটা না যে আমরা আজকে আত্মসমর্পণ করবো, নেত্রী ফিরতেছে, নেত্রী যখন আদালতে আত্মসমর্পণ করবে আমরাও করবো, কয়জনরে ঠেকাবো? ওদের বাপের ইয়ে আছে, ক্ষমতা আছে, জেলারের বাপের ক্ষমতা আছে এতগুলারে পালা বসায় বসায় খাওয়ানো। পরে ভিতরে কারা বিদ্রোহ হয়ে যাবে, কারাগার ভাঙা বাইরে আসবে আর কি সব একদম। সো এরা এখনো বোঝে নাই যে সামনে কি অপেক্ষা করতেছে। এরা তো সামান্য জুলাইয়ে মৌলবাদের উত্থান হয়েছে, এটারে ওরা যুদ্ধ যুদ্ধ বলে লাফাচ্ছে। প্রকৃতপক্ষে গণ অভ্যুত্থান কি 90 সালে তো আপনারা দেখাইছেন না? সেটার 5% হয়েছে জুলাইতে, হয় নাই না। 90 সালে কি অত্যাচারটা ফেস করছেন, ওই অভিজ্ঞতাটা 90 সালের ওই রকম ওর 5% অনেক। 90 সাল কেন, তোমার 2006 সালে যেটা হয়েছিল লগি বইটা, সেই রকমও তো হয় না, সেই রকমও তো হয় না। তখন তো 2 পার্টি ছিল। আর এইখানে তো এবার 5ই আগস্ট যেটা ঘটাইছে, সেটা তো আমি বলবো যে আওয়ামী লীগ নেতা বা সকলেরই দোষ আছে, যে ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগের যারা আছে তাদের বলছে তোমরা কারফিউ দেওয়া আছে, কেউ ঘর থেকে বেরোনো, আইন ভঙ্গ করা যাবে।